বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির জুমাবারের আয়োজন দরসে হাদিসে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমরা আজকেও আপনাদের সামনে দরসে হাদিস পেশ করব অত্যন্ত প্রসিদ্ধ, গ্রহণীয় এবং বিশ্বনন্দিত একটি হাদিস গ্রন্থ রিয়াদুস সালেহিন থেকে। আমি সবার পূর্বে আপনাদেরকে নিবেদন করব, আপনাদের কাছে যদি রিয়াদুস সালেহিনের কপি আপনারা রাখেন, প্রতিনিয়ত সেখান থেকে স্টাডি করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমাদের দরসে হাদিস হবে বাবুল ওসিয়াতি বিন নিসা থেকে, অর্থাৎ নারীদের সাথে সদ্ব্যবহার, উত্তম আচরণের অধ্যায়। এই অধ্যায়ে ইমাম নাওয়ী তিনি প্রথমে কোরআনের আয়াত নিয়ে এসছেন, তারপরে হাদিস নিয়ে এসছেন। আমি এক দুটো আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করব, তারপরে একটি হাদিস ইনশাল্লাহ। তারপরে ধীরে ধীরে আমরা এখান থেকে আলোচনা করে কিছু জিনিস শিখে আমাদের জীবনটাকে, বিশেষ করে আমাদের পরিবারটাকে সুন্দর থেকে আরও সুন্দরতর করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। قال الله تعالى وعاشروهن بالمعروف وقال تعالى ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا فإن المرأة خلقت من ضلع وإن أعوج ما في الضلع أعلاه فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوج فاستوصوا بالنساء متفق عليه. وفي رواية في الصحيحين المرأة كالضلع إن أقمتها كسرتها وإن استمتع بها استمتعت وفيها عوج. وفي رواية لمسلم إن المرأة خلقت من ضلع لن تستقيم لك على طريقة فإن استمتعت بها وفيها عوج وإن ذهبت تقيمها كسرتها وكسرها طلاقها. সম্মানিত ভাই বোনেরা, আমরা অত্যন্ত জরুরি, প্রয়োজনীয় এবং একটি ইম্পর্টেন্ট অধ্যায় থেকে আজকে আপনাদের সামনে দরসে হাদিস পেশ করছি। যেই দর্স এবং দর্সের বাস্তব আমল আমাদের পরিবারে, আমাদের সোসাইটির জন্য, আমাদের সন্তানদের জন্য, এমনকি আমাদের রাষ্ট্রের জন্য অনেক বেশি কল্যাণকর ভূমিকা রাখবে। আর সেটি হলো আমরা আমাদের নারীদের সাথে, স্ত্রীদের সাথে কেমন আচরণ করব, যেমনটি আমরা করে আসছি তেমন, নাকি এই ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুন্দর আদর্শ দিয়ে গিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই ব্যাপারে কোরআনে কোনো গাইডলাইন দিয়েছেন, নাকি এটি আমার মন খুশি? আমি যেহেতু পুরুষ, শক্তি যেহেতু আমার হাতে, আমি যেহেতু কর্তা, যেমন খুশি তেমন আচরণ করব, বিষয়টি কি এরকম? আসুন আমরা একটু করে জেনে নেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি গাইডলাইন দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রসিদ্ধ সাহাবী, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী নিয়ে কথা বলতে যাচ্ছি না, যেহেতু সময় আমাদের সামনে সংক্ষিপ্ত। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের রমণীদের সাথে, তোমাদের নারীদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ, ভালো ব্যবহার করবে। ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলআ, কারণ মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড্ডি দিয়ে। ওয়া ইন্না আওয়াজা মা ফিদ দিলআ আলাহু, পাঁজরের হাড্ডিগুলো শরীরের হাড্ডির মধ্যে, বিশেষ করে উপরের হাড্ডিটা, এটা অনেক বেশি বাঁকা। ফাইন জাহাবতা তুকিমহু কাসারতাহু, যদি এই হাড্ডিটাকে তুমি একেবারে সোজা করতে চাও তাহলে এটা ভেঙে যাবে। আর যদি তুমি এটির সাথে থাকতে চাও, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আর এমনি যদি ছেড়ে দাও তাহলে তো এটা পুরোপুরি বক্রই থাকবে। ফাস্তাউসু বিন নিসা, অতএব রমণীদের সাথে তোমরা ভালো আচরণ করবে। সহিহাইনের অর্থাৎ বুখারী মুসলিমের আরেকটি বর্ণনা রয়েছে আলমারআতু কাদ্দিলআ, রমণীরা হলেন পাঁজরের হাড্ডির মতো,
যেহেতু এটাকে মূল ধরে সৃষ্টি করা হয়েছে, ইন আকাম তাহা কাসার তাহা, যদি এটাকে একেবারে পুরুষের মতো সোজা করে ফেলতে চাও তাহলে তুমি এটাকে ভেঙে ফেলবে, ভেঙে যাবে। ওয়াইন ইস্তাম তা তাবিহা, আর যদি এই অবস্থায় সেখান থেকে তোমরা তোমাদের আনন্দ ফুর্তি উপভোগ শান্তি তোমরা নিতে চাও, পেতে চাও, তাহলে কিছু বক্রতা রেখেই সেখান থেকে কিছু উপকার গ্রহণ করতে হবে। এমনিভাবে মুসলিমের আরেকটি বর্ণনা রয়েছে। সম্মানিত ভাইয়েরা, দেখুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নারীকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড্ডি থেকে। আসলে মূলত পৃথিবীতে যত মানুষ এসছে মাত্র 4টা তরিকা এসছে। 1 নম্বর আদম আলাইহিস সালাম, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। 2 নম্বর হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে ঘুম পাড়িয়ে তার একটি পাঁজরের হাড্ডি নিয়ে এটাকে মূল ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই জন্য সকল রমণীদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য, যেমন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা মাটির তৈরি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আদমকে মাটি দিয়ে তৈরি করেছিলেন। 3 নম্বর ঈসা আলাইহিস সালাতুস সালাম, তিনি মায়ের পেটেই স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছেন, তবে বাবার সংস্পর্শ ছাড়া। সরাসরি জিবরিল আমিন রূহটা মারিয়াম আলাইহিস সালামের পেটে ঢুকিয়ে দিয়েছেন, ফুঁকে দিয়েছেন, আর তাতেই ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এছাড়া পৃথিবীর সকল মানুষ, মহিলা এবং পুরুষের তাদের মেলামেশার মাধ্যমে দুনিয়াতে এসছে। এ হলো 4টা পদ্ধতিতে মানুষ দুনিয়াতে এসছে। অতএব নারীদেরকে যে পাঁজরের হাড্ডি দিয়ে সৃষ্টির কথা বলা হয়েছে, এটা মূলত সেই মূলের বিবেচনায়। আর মূলটা এমনই হয়ে থাকে, যেমন দেখুন যৎসামান্য শুক্রাণু এবং ডিম্বাণু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষ তৈরি করেন। সেখানে একটা বাচ্চার বর্ণের, চরিত্রের, কালারের, উচ্চতার, দৈর্ঘ্যের, রুচির, এমনকি তার যে ওয়াকিং স্টাইল, হাঁটার স্টাইল, এটিও তার বাবা মায়ের সাথে মিল হয়, যেহেতু মূলের মধ্যে এতটুকুন রয়েছে। মূল বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন খালেক। অতএব এতটুকুনকে মূল ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে হাজারো মিল রেখে আবার বেমিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। অতএব হাওয়া আলাইহিস সালামকে যেহেতু বাম পাঁজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এবং এই হাড্ডিটা যেহেতু শরীরের সকল হাড্ডির মধ্যে বাঁকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদেরকে উপহার দিলেন। দেখো ও পুরুষেরা, তোমরা নারীদেরকে যেন তোমাদের মতো মনে করো না যে আমি যেরকম সবসময় স্ট্রেইট চলি আমার স্ত্রী ওরকম স্ট্রেইট চলবে। এইভাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেন নাই। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমরা পুরুষরা যেরকম একটু উস্কো খুস্কো ভাব, অথবা একটু বীরত্ব ভাব, অথবা মানে আমাদের মধ্যে এরকম একটা পুরুষ ভাব, সিংহ ভাব যেরকম রয়েছে, নারীদের মধ্যে কিন্তু আল্লাহ এটা দেননি। নারীদের জন্য এটা বৈশিষ্ট্যও নয়। নারীদের মধ্যে কমনীয়তা, কোমলতা, তারপরে হলো নারীরা ছোট্ট বাচ্চাও দেখবেন পায়ের মধ্যে আলতা দিবে, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিবে, আর হলো তারা অলংকারের মধ্যে লালিত হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা বলেছেন, আওয়ামান ইউনাশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। অতএব পুরুষরা যদি মনে করে যে আমি যেরকম এক কথার মানুষ, আমার স্ত্রী ওরকম এক কথার মানুষ হবে, তাহলে তিনি ভুল করেছেন। একজন স্ত্রীর সাথে আপনার স্ত্রী সুলভ আচরণ করা লাগবে, তার সাথে পুরুষের মতো আচরণ করা যাবে না। আমরা আমাদের সমাজের বাস্তবতায় দেখতে পাই অনেক স্বামী রয়েছে যারা যৎসামান্য কারণে স্ত্রীর সাথে রূঢ় আচরণ, এমনকি এমন পাষণ্ড স্বামীও রয়েছে যারা স্ত্রীর গায়ে হাত দেয়। আমি ধিক্কার এবং ছি বলা ছাড়া এই মিডিয়া থেকে এর চেয়ে ভদ্রোচ্চিত আর কিছু বলতে পারলাম না, যে একজন মানুষ কি করে তার স্ত্রীর গায়ে হাত উঠায়, এরপরে আবার কত বেহায়া হয়ে সে তার স্ত্রীর কাছে সে যায়। সে কি একটিবার ভাবলো না যে তার স্ত্রী কি জিনিস? আমি এই প্রসঙ্গে কোরআনের একটি বরং 2টো আয়াত আমি উল্লেখ করব। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করলেন। বড় বড় বৈশিষ্ট্য 4টা আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন, সকল কিছুর জ্ঞান দিলেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন, জান্নাতে থাকতে দিলেন। এত কিছুর পরেও আদম আলাইহিস সালাতুস সালাম তিনি কেমন যেন একটা অতৃপ্তি, আর কি যেন চাই, কেমন যেন একটা ছটফট ভাব, অশান্তি ফিল করছিলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝলেন যে তোমার যে কিসের অভাব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘুম পাড়িয়ে রেখে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কোরআনে কারীমের সূরা আরাফের মধ্যে 9ম পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তুলে ধরেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে তার সহধর্মিনী, তার জোড়া সৃষ্টি করলেন। কেন? লিয়াসকুনা ইলাইহা, তিনি তার মনের যে একটা অশান্তি রয়েছে এটি যেন দূর হয়, তার কাছে গিয়ে যেন আত্মতৃপ্তি পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানবতার ক্ষেত্রে বললেন সূরা রুমের মধ্যে 21 পারায়,
ওমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহকে চিনার অন্যতম নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের জোড়া, তোমাদের স্ত্রী, তোমাদের সহধর্মিণী, তোমাদের নারী সৃষ্টি করে দিয়েছেন। কেন? যাতে তোমরা আত্মতৃপ্তি পাও। অতএব এই দুটো আয়াতের সারসংক্ষেপ আমি যদি বলি তাহলে বলবো আমাদের নারীরা, আমাদের স্ত্রীরা তারা হলো শান্তির আধার। তারা হলো আমার আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, মানসিক প্রশান্তি খুঁজে পাওয়ার যে কেন্দ্র, তারা হলো আমাদের স্ত্রী। এই জন্যই তো আমরা ঢাকা শহরের হাজারো ব্যস্ততা এবং জ্যামের মধ্যে, ঘামের মধ্যে, ধুলোবালুর মধ্যে সব কিছু উপেক্ষা করে পাগল পারা হয়ে আমরা আমাদের কাজ শেষ করে নিজের বাড়িতে ফিরে যাই। কারণ আল্লাহ যে তার প্রতি আমার মনের ভিতরে একটা টান এবং আমার মনের শান্তি যে আমার স্ত্রীর মধ্যে রেখে দিয়েছেন। নাম্বার 1। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দুনিয়াটাকে নিয়ামত দিয়ে ভরে রেখেছেন, আর এর মধ্যে সবচেয়ে দামি এবং উত্তম নিয়ামত ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন সতীসাধ্যী নেককার স্ত্রী, এটি হলো একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। মনে রাখতে হবে আপনার স্ত্রী এটি আপনার সন্তানদের মাতা। আপনার স্ত্রী সেই তো সাক্ষী দিবে আপনি কেমন মানুষ। আপনি বাহিরে মুকুট পরে এসেছেন, পাগড়ি পরে এসেছেন, জুব্বা, দাড়ি ইত্যাদি নিজেকে হুজুর, আলিম, বুজুর্গ প্রমাণ করছেন, ইসলাম তো এই সাক্ষী নিবে না। আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো নয়, আমার স্বামী এরকম, একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে যতটা জানে, আমরা তো মানুষের বাহ্যিকতা বাহিরেরটা দেখি, স্ত্রীরা আসলটা জানে। অতএব স্ত্রীর সাক্ষী এটি ইসলাম দারুণ মূল্যায়ন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। অতএব সম্মানিত ভাইয়েরা, স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। মনে রাখতে হবে, আমি কিছু পয়েন্টই হয়তো আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পাবো। বিস্তারিত সকল হাদিসগুলো পড়ার অথবা লম্বা দর্শ পেশ করার মতো সময় হবে না। মনে রাখতে হবে আমাদের যে উত্তম আচরণ, ভালো ব্যবহার, এটা ইটসেলফ, উত্তম আচরণ নিজে এটি একটি ইবাদত। যে কোনো মানুষের সাথে, একজন মুসলিম, চেনা, অচেনা, অমুসলিম, বেঈমান, কাফের, মুশরিক, বর্বর, একজন ডাকু, তার সাথেও ভালো আচরণ করা, একজন বন্দি, তার সাথেও ভালো আচরণ করা, এটা ইবাদত। তাহলে আমার কথাগুলো যদি বুঝে থাকেন, তাহলে যিনি আপনার স্ত্রী, যিনি আপনার জোড়া, যিনি আপনার সহধর্মিণী, বাংলায় বলা হয় অর্ধাঙ্গিনী, তার সাথে উত্তম আচরণ করে এটা কেমন ইবাদত হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শক্ত ভাষায় বললেন আশিরুহুন্না বিল মারুফ। আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করছি স্ত্রীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। স্ত্রীদের প্রতি মানে রূঢ় হওয়া, তাদের গায়ে হাত তোলা, এটা নির্বিশেষে দুই একটি শব্দ না বললেই নয়। যারা এই কাজ করে তারা নিঃসন্দেহে বর্বর, পাষণ্ড, জাহেল, মূর্খ, দিন ধর্ম জানে না, ভদ্রতা থেকে, কালচার থেকে তারা বহু দূরে। স্ত্রীদেরকে যদি আপনি বলেন যে হ্যাঁ আমার স্ত্রী তো এরকম সেরকম, তো স্ত্রী সে তো মানুষ, আমার মধ্যে তো ত্রুটি রয়েছে, আপনার মধ্যে ত্রুটি রয়েছে, তার মধ্যেও রয়েছে। এটি সংশোধনের পদ্ধতির জন্য আপনি কি একটু পড়াশোনা করেছেন? আপনি কি কোরআন পড়েছেন? আপনি কি হাদিস পড়েছেন? স্ত্রী সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো ধাপ, কতগুলো স্টেজ, কতগুলো গাইডলাইন দিয়েছেন। একদিন কি নবীদের স্ত্রীদের একটি ঘটনা শুনিয়েছেন? একদিন কি কোরআনের একটি আয়াত ব্যাখ্যা করেছেন? একদিন কি একটি হাদিস শুনিয়েছেন? একটু ভালোবাসা দিয়ে, বিনম্রতা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে কি তার মনের ভিতরে ঢোকার চেষ্টা করেছেন? আমাদের স্ত্রীরা বিশেষ করে, আমি তো এটা অহংকার করেই বলবো, প্রাউড ফিল করেই বলবো, আমাদের বিশেষ করে বাংলাদেশি নারীরা, মেয়েরা, এরা যে এত অনুগতা হয়, এত ভালো হয়, এটি সারা বিশ্বের অন্যান্য নারীদের সাথে যাদের সম্যক ধারণা রয়েছে তারা বুঝবেন। যদি মিলান তাহলে দেখবেন সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। যৎসামান্য কিছু পেয়ে একজন স্ত্রী, বিশেষ করে গ্রামে গঞ্জে দেখবেন, মাঠের কাজকর্ম, গরু ছাগল দেখাশোনা সহ, এরপরে চাল বের করা সহ কত রকম মাথার ঘাম পায়ে ফেলে স্বামীর সাথে মিলে কত রকম কাজ তারা আমাদেরকে উপহার দিচ্ছে। আমার স্ত্রীর কি দায়িত্ব যে আমার কাপড়গুলো ইস্ত্রি করে রেডি করে দিতে হবে? এটি কি শরীয়ত তার উপর চাপিয়ে দিয়েছে যে সে আমার জন্য খানা তৈরি করে আমাকে রেডি করে দিতে হবে? আল্লাহর হস্তে আমি মিডিয়া থেকে বলছি, রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, শরীয়ত তার উপর এটা বর্তায় নাই। আমার কাপড়গুলো তার ধুইতে হবে, এটা ইসলাম তার উপর চাপিয়ে দেয়নি। আলহামদুলিল্লাহ, এরপরও তো আমাদের নারীরা এগুলো করছে। তো
তো আলহামদুলিল্লাহ তারা করবে না সে কথা আমরা বলি না, তারা যেমন করবে তাহলে ন্যূনতম তারা কি এটি আশা করে না যে আপনি তার দিকে তাকে একটু মিষ্টি হাসি দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বললেন? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, অ্যাজ ইউ ডিজার্ভ ইউর রাইটস আপন ইউর ওয়াইফস অলসো ডিজার্ভ দেয়ার রাইটস আপন ইউ। তুমি যেরকম তোমার অধিকার সংরক্ষণ করে থাকো তোমাদের স্ত্রীদের উপরে, মনে করো যে আমার স্ত্রী আমার সাথে সেজেগুজে থাকবে, আমাকে দেখলে একটা হাসি দেবে, আমার সকল কথা শুনবে, আমার শান্তির কারণ হবে, তাহলে সে কি এটি আশা করে না? আপনি কেন এটি কল্পনা করেন না যে আপনার স্ত্রী আপনার জন্য তার জীবন যৌবন তার সর্বস্ব বিলিয়ে দিয়েছে, তার বাবা ছিল, মা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, প্রতিবেশী ছিল, তার সব কিছু ছিল, সব ফেলে দিয়ে সে যে আপনার কাছে চলে এসেছে, সে কি বেশি স্যাক্রিফাইস করেনি? অতএব সে কি একটু এক্সট্রা ভালো আচরণ আপনার কাছে আশা করে না? অবশ্যই করে। অতএব ভাইয়েরা, এই আচরণগুলো আমাদের সাথে করতে হবে। মনে রাখতে হবে স্ত্রীদের সাথে ভালো আচরণ করা এটা অনেক জরুরি একটি ওয়াজিব বিষয়। আমাদেরকে এটি বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদেরকে পুরুষের মতো বানান নাই, তাদের সাথে আচরণ করতে হবে স্ত্রী সুলভ, বুঝে শুনে আচরণ করতে হবে, তার মেজাজ বুঝতে হবে। একজন স্বামী যদি তার স্ত্রীকে বুঝতে ব্যর্থ হন তাহলে তিনি ডক্টর হয়ে, ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, শিক্ষিত হয়ে, কালচার হয়ে, পুঁজিপতি, শিল্পপতি হয়ে, তিনি পুলিশ অফিসার, সেনা অফিসার হয়ে কি লাভটা হলো? এতই কিছুই বুঝলেন, একজন স্ত্রী, একজন মহিলা, তার মনটা আপনি বুঝলেন না। আপনার স্ত্রীও কখনো রাগ করতে পারে, আপনার স্ত্রীও আপনাকে একটা শক্ত কথা বলতে পারে, মুখটা কালো করতে পারে। ঠিক ওই মুহূর্তেই যদি আপনি তাকে শক্ত জবাবটা না দিয়ে অথবা এরকম না বলে যে তুমি আমার সাথে এরকম আচরণ করছো, আমি তো সিংহমার্কা পুরুষ, এটি বলি আপনি তার গায়ে হাত দিলেন। হ্যাঁ, আরও যে নিকৃষ্ট অধ্যায়গুলো আছে আমি সেগুলো আর বলছি না, এগুলি সহজেই অনুমেয়। এটি কি কাজ? এই জন্য আমি অনেক সময় আফসোস করে বলি, আপনার যদি এতই শক্তি প্রয়োগ করার অথবা আপনার কত শক্তি আছে এটা যদি টেস্ট করার প্রয়োজন হয় তাহলে আপনার স্ত্রীর সাথে নয়, আপনার মতো আর একটা পুরুষের সাথে এরকম টেস্ট করে দেখেন, নাক মুখ কিন্তু সমান হয়ে যাবে। অতএব সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছি স্ত্রীদের সাথে অবশ্যই, আই রিপিট দিস, স্ত্রীদের সাথে ভালো আচরণই করা লাগবে, উত্তম আচরণই করা লাগবে, তাদের উপর শক্তি প্রয়োগ করে নয়। সব জায়গায় শক্তি চলে না। ভালো আচরণ এমনিতেই ভালো ইবাদত, ভালো আচরণ এমনিই ভালো, আর স্ত্রীদের সাথে তো এটা অনেক বেশি জরুরি। এটি অত্যন্ত বড় একটি ভদ্রতা। মনে রাখতে হবে স্ত্রীদের সাথে আমরা যে আমোদ ফুর্তি করি এটা শুধু তো আমোদ ফুর্তি না, এটা একটি ইবাদত। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার স্ত্রীর মন জয় করার জন্য, তার মনে আনন্দ দেওয়ার জন্য ভালোবাসা মিশিয়ে একটা লুকমা তৈরি করে তার মুখে তুমি তুলে দিলে, এটা তুমি কি করলে? একজন মানুষ, একজন অমুসলিমই তো এই কাজটা করে, কিন্তু নবীজি বললেন তুমি শরিয়া অনুসরণে তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য এই যে কাজটা করলা, এইটা নিছক বৈষয়িক বিষয় নয়। ও হাত্তা লোকমা আল্লাতি তাদাউহা ফি ফামি ইমরাতিকা সাদাকা, একটা লুকমা যেহেতু তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলে, তুমি যেন এটি আল্লাহর রাস্তায় সদাকা করলে। আল্লাহু আকবার। অতএব ভাইয়েরা, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ধাপগুলো উল্লেখ করেছেন, যে যদি কখনো আমরা খেয়াল করি যে আমাদের স্ত্রীদের আচরণের মধ্যে, তাদের ক্যারেক্টারের মধ্যে অথবা তাদের আচার ব্যবহারের মধ্যে উল্টাপাল্টা কেমন যেন মনে হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আমাদের স্টাডি করা লাগবে। প্রথমে যেটি কাজ করা লাগবে ফাইযুহুন্না, তাদেরকে ওয়াজ করা। মহিলারা নরম মনের অধিকারী, আপনি তাদেরকে সুন্দর একটি ঘটনা শোনান এবং শোনান যে কিয়ামতের দিন আমি এবং তুমি একসাথে জান্নাতে থাকতে চাই। এইভাবে যদি সুন্দর ঘটনাগুলো, তাহলে দেখবেন কিছু ভুল করলেও সে কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে বলবে যে আই এম এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত ভাইয়েরা, ভুলে যাওয়া যাবে না। আমি যেরকম মানুষ, আমার স্ত্রীও মানুষ। কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারফেক্ট করে বানাননি। আপনি যদি এরকম মনে করে থাকেন যে স্ত্রীকে আমি নিয়ে আসছি, তার লেগ টু হেড সবটাই শুধু পজিটিভ হবে, আপনার এই ধারণাই ভুল। আপনার কি লেগ টু হেড পুরোটা পজিটিভ? অবশ্যই না। এই জন্য স্ত্রীর কোনো একটা গুণ যদি অপছন্দনীয় হয়, তাহলে তার অন্য হাজারো ভালো গুণের দিকে তাকিয়ে তার সাথে ভালো আচরণ করা লাগবে। অথবা আমরা যেন এটি মনে না করি স্ত্রীকে একেবারে সোজা করে ফেলবো। কেউ যদি সোজা করে ফেলতে চায়, এই বাঁকা হাড্ডিটা এটা ধরে সোজা করে দেখেন দেখি ভেঙে যাবে। নবীজি বললেন যদি কেউ মনে করে না স্ত্রী একেবারে সোজা চলবে একদম, তাহলে তাকে আপনি ভেঙে ফেলবেন। এবং নবীজি ভেঙে ফেলার ব্যাখ্যা দিলেন যে তার সাথে তালাক হওয়া ছাড়া, ডিভোর্স হওয়া ছাড়া তোমাদের সংসার
টিকবে না। আর যদি মনে করো যে না পুরোপুরি মানে ছেড়ে দিবা, তাহলে তো সে বক্র থেকে যাবে। এই জন্য যেটি করা লাগবে তাকে একটু সোজা করার চেষ্টা করা, একটু ভালো আচরণ করা, একটু উপদেশ দেওয়া, এইভাবে এরই মাধ্যমে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক এনায়েত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। একজন মুমিন যেন আরেকজন মুমিনা, অর্থাৎ স্বামী তার স্ত্রীর মানে যদি তাকে যেন ঘৃণা না করে, তার মধ্যে যদি একটা গুণ মনে হয় যে এটা কেমন জানি তার বর্ণটা পছন্দ হচ্ছে না, অথবা তার মধ্যে একটু কর্কশতা ভাব আছে, তার অন্য আলাদা অনেক ভালো গুণ আছে। যে সকল মানুষ একটু রাগী হয় তাদের মনের ভিতরে ভালোবাসা বেশি থাকে। তারপরে এমনি দেখবেন যে যদি স্ত্রীর একটা দুর্বলতা থাকে, সে আপনার প্রতি বেশি অনুগত হবে। এরকম প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অনেক গুণাগুণ দিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর গুণাগুণ দিয়ে তৈরি করেছেন। আমরা যেন শুধু নেগেটিভটা না দেখি, পজিটিভটা দেখি। সর্বোপরি আমরা আমাদের পরিবারের স্বার্থে, নিজের স্বার্থে, যদি সংসারে আগুন জ্বলে প্রথম অশান্তি তো আপনিই ভোগ করবেন। যখন পারিবারিক একটা অশান্তি তৈরি হবে, তখন এই অশান্তি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন? এর জন্য তো আপনি নিজেই দায়ী হলেন। আর বেশিরভাগ দায়টা তো আপনাকেই নিতে হবে, কারণ আপনিই তো সংসারের কর্ণধার ছিলেন। আল্লাহ তো আপনাকে কর্তা বানিয়েছিলেন। অতএব সম্মানিত ভাইয়েরা, নিজের শান্তির জন্য, পরিবারের জন্য, সন্তানাদের জন্য, সমাজ, সোসাইটি, রাষ্ট্রের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ, ভালো আচরণের তৌফিক এনায়েত করেন। স্ত্রীরা যদি সাক্ষী দেয় আমি ভালো, তাহলেই আমি ভালো। আর স্ত্রীরা যদি বলে আমি বর্বর, আপনি যতই মানে নিজেকে বুজুর্গ মনে করেন না কেন, ইসলাম সেটি গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দরসে হাদিস থেকে উপকার গ্রহণ করে নিজেদের জীবনকে, পরিবারকে আরও সুন্দর করে ডেভেলপ করার, সাজানোর, ভালো করার, সন্তানাদির কল্যাণে ভূমিকা রাখার, স্ত্রীদের সাথে ভালো আচরণ করার তৌফিক এনায়েত করেন। এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই দরসে হাদিস শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত